জান্নাত কয়টা? আপনার এদিকের লোককে জীবনে জালসা শুনে নেই, শুনছে না কেমন কি? জান্নাত কয়টা কোনোদিন শুনেন নি ভাই? হাজি আর কি মানে মরার পরে যদি বলে মান রব্বকা, তোমার রবকে ফেরেশতার রবকে দেখবে, মা দিনও কা মান নবিয়ো কা রায়ত দিও জীবন গাদা গাদা বলেছে। জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এটা কথা জীবন তার যাতে মনে থাকে। তো শুক্রবারের দিন একটু সেজে গুজে সকালে যান মসজিদে। আল্লাহর নবীর সাহাবীরা করতেন কি, পাগুলোকে ছোট ছোট করে, ড্যাগুলোকে ছোট ছোট করে যেতেন। আল্লাহর নবী বলেছেন তোমরা হেঁটে যাও, মোটরসাইকেল নিয়ে জুম্মা পড়তে যেও না, মোটরসাইকেল সাইকেল চালিয়ে যেও না, 4 চাকা নিয়ে তোমরা জুম্মার মসজিদে যেও না। তোমরা যখন জুম্মার মসজিদে যাবে পায়ে হেঁটে যাও। তো হেঁটে যাওয়ার ফজিলত তুমি কি পাবে? স্ত্রীর সাথে সহবাস করলে, ফরজ গোসল করলে, আর ফরজ গোসল করলে ওই উজুতে আপনি নামাজ পড়তে গেলেন সেজে গুজে, আর যখন নামাজ পড়তে চলে গেলেন আর পায়ে হেঁটে মসজিদে যাবেন, ড্যাংটাকে ছোট করে করে যাবেন, তাইলে প্রত্যেক ড্যাঙের বদলে, প্রত্যেক কদমের বদলে একটা করে কবুল হাজির নিয়ে আল্লাহ পাক আপনার আমল নামাতে লিখে দিবেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত নেকি আছে রে ভাই। আর জুম্মার দিন মসজিদে যায় আপনি আগা কাতারে বসবেন, আর ইমামের পাছা দিকে জায়গা দেওয়ার চেষ্টা করবেন, আগা কাতারে বসার চেষ্টা করবেন। এখন বর্তমান যুগের মানুষেরা আগে গল্প করছে, গুজব করছে, পয়সা আছে, কি করছে, সেটা আছে, কাজে ব্যস্ত আছে। যখন মসজিদে আজান হয়ে গেল, ধর পর করে দুগল পানি ঢেলে দিলে, কাইয়া সিয়ান করে নিয়ে, আর শার্টের বুতাম লাগাতে লাগাতে হাঁকার বাঁকার টেন হাঁকের লাগিয়ে চিলিয়েছে যে মসজিদে ঢুকে যে দেখছে জায়গা পাওয়া যায় না, গেটের গোড়াখানে হুড়মুড় করে ওখানে খাড়া হয়েছে, সালাম ফিরা হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি পালাতে পারে। আল্লাহ রাসূল কি বলেছেন শুনালেন? কি বলছেন আল্লাহ নবী শুনালেন কথাটা, যে আগা কাতারে বসবে ও নেকি পাবে কতটা জানেন? যারা ফার্স্টে মসজিদে যাবে ও একটা উট সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি ও পাবে। তারপরে কাতারে যে বসবে পরে যাবে ও একটা গরু সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি পাবে। তারপরের কাতারে যে যাবে ও একটা বকরির সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি পাবে। তারপরের কাতারে একটা মুরগি সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা পাবে। তারপরের কাতারে একটা ডিম সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যাবে তখন ঘোড়ার ডিমেরও নেকি পাবে না, মানে ওটাও বন্ধ। ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দিয়ে ওরা তখন করে কি খুতবা শুনতে লাগে। এমন যখন খুতবা দিতে লাগে ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দিয়ে খুতবা শুনতে লাগে। আর ফেরেশতারা তখন বলতে লাগে আল্লাহ উম্মুক ব্যক্তি এলো না, উম্মুক ব্যক্তি এলো না, উম্মুক ব্যক্তি এলো না। আল্লাহ ওই লোকগুলো মসজিদ আসতে পারলো না। ওই লোকগুলো যদি আল্লাহ কোনো অভাবী হয়ে থাকে আল্লাহ তার অভাবকে দূর করে দাও, আর গরিবীকে দূর করে দাও আল্লাহ। আর যদি লোকটা মরিজ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে, আল্লাহ তুমি ওর বেমারিকে দূর করে দাও, বেমারিকে ভালো করে দাও আল্লাহ। ফেরেশতারা দোয়া করে আল্লাহ লোকটা যদি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ থেকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। তুমি লোকটাকে মসজিদে আসার তুমি তৌফিক দাও আল্লাহ, তুমি সুযোগ করে দাও আল্লাহ, সুস্থ রাখো যেন মসজিদে আসতে পারে। ফেরেশতারা দোয়া করে কোনটা কোনটা লোক এলো না। তো ভাইরে আমার, মসজিদে যখন যাবেন আগা কাতারে বসার চেষ্টা করবেন। আর যদি পা ছেজা খালি ডাঙ্গা ডুঙ্গে যাবেন, ডাঙ্গে ডুঙ্গে ওর উপরকে ওকে ডাঙ্গলেন, ওকে ডাঙ্গলেন, ডাঙ্গা ডাঙ্গি করে যাবে না, হাদিস থেকে মানা। আল্লাহ রাসূল বলেছেন ডাঙ্গা ডাঙ্গি করে যাবে না। প্রত্যেকের কর্তব্য আগা কাতারকে পূরণ করে নাও, তারপরে কাতারকে পূরণ করে নাও, তারপরে কাতারকে পূরণ করে নাও, কিন্তু ডাঙ্গা ডাঙ্গি করে যাবে না। আর তোমরা মসজিদে যাও তাহলে তোমার কি হবে যে আগা কাতারে যাবে, আগা কাতারে বসবে, আগে জান্নাতে যাবে। তারপরের কাতারে যে যাবে ওই কাতারের লোক জান্নাতে যে শেষ হবে, তারপরে আপনি জান্নাতে, তারপরে কাতারের লোক জান্নাতে যাবে, তারপরের কাতারের লোক আরো তারপরে জান্নাতে যাবে। গেটের কাছে বসিয়েন, সবারই পাশে ঝাড়া ঝোড়া জান্নাতে যাবে। আগা কাতারে চেষ্টা করবেন যেন আমরা আগা কাতারে বসতে পারি, আগে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার একটা
মানে লাগবে, আগ্রহ লাগবে যদি জান্নাতে যেতে পারবো। সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে বলছে হুজুর এটা কিসের একটা সেন্ট পাচ্ছি, লাখে একটা সেন্ট লাগছে। আল্লাহর নবী বললেন এটা জান্নাতের সেন্ট। বলে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ। তখন খেজুর খাচ্ছিল, খেজুর থেকে চালিয়ে ফেলে দিয়া আর লাফিয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেল। আর যেমন লাফিয়ে পড়ে গেল, কাফেরের সাথে যুদ্ধ করতে করতে, বেদিন মুশরিকের সাথে যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল। আর যেমন শহীদ হয়ে গেল লোকটা জান্নাতে চলে গেল। তো ওরা জান্নাতে যাওয়ার দিকে খেজুরকে চালিয়ে ফেলে দিয়েছে। এখনকার লোক যদি পায় বলে খাই গেলি তারপরে দেখা যাবে জান্নাত টান্নাত করে দেখা। বুঝতে পারছেন কি দিয়া লোক জান্নাতে যাবে? কি জান্নাতে যাবে? জান্নাতের আগ্রহ আছে? জান্নাতে যাওয়ার মন আছে? জান্নাতে যাওয়ার মন না। এরা দুনিয়াতে মজ মাস্তি করে যাবে, গাড়ি করবো, বাড়ি করবো, দু চারটা বিহা শাদী করবো, একেবারে মাস্তি করে নেবো, এসি ফেসি করে বাড়িতে একদম দুনিয়াতে মাস্তি করে যাবো। কিন্তু দুনিয়াতে মাস্তি নয়, এটা কয়দিনকার জিন্দগি ভাই, এটা স্বপ্ন জগৎ, এটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার কোনো গ্যারেন্টি নাই, এখন আছেন এখনই নাই, মরে যাবেন। এটা স্বপ্ন জগৎ, যখন মরে যাবেন স্বপ্নের মতন শেষ। আর ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, ওইটা ছোট মোটো দুনিয়া নয়, বিশাল দুনিয়া। মত হবে না, রাত হবে না, দিন হবে না, মাস হবে না, বছর যাবে না, কাল হবে না, কোনো কিছু হবে না। আল্লাহ মাহদুদ জিন্দেগি, একবারে যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ একই থাকবে। তো কথা হচ্ছে ভাই একটু সজাগ হয়ে যান, সতর্ক হয়ে যান, নামাজ পড়েন। আর এবার শুনেন, যারা মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর নবী বললেন যারা মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর নবী বললেন কিয়ামতের কাছে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে সুন্দর ব্যক্তি, সবচাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যারা 5 ওয়াক্ত মাইকে আজান দেয়, মসজিদে আজান দেয় রে ভাই, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। ইমামের কথা আল্লাহ বলেনি, আল্লাহ রাসূল বলেনি ইমামের কথা, মুক্তাদির কথা বললেন না, মুলবির কথা বললেন না, হাজির কথা বললেন না, মোড়ল সর্দারের কথা বললেন না, মিম্বার প্রধানের কথা বললেন না, এমপি এমএলএর কথা বলেননি। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের কোটে সবচাইতে সম্মানী ব্যক্তি হবেন মুয়াজ্জিন, যে আজান দেয়। আর আজান দিতে লোক পাঠাচ্ছে। আল্লাহর নবী বললেন মানুষ যদি আজানের ফজিলত জানত, লাটারি করে আজান দিত, মারামারি করে আজান দিত, হুড়াহুড়ি করে আজান দিত, কিন্তু মানুষ জানে না যে মানে আজানের দূরত্ব কি, আজানের ফজিলত কি, আজান দিলে কি পাওয়া যাবে এটা জানে না। ভাই আমার ভালো করে শুনলেন, আজানের ফজিলত কত, আজানের সব কত। কোন ব্যক্তি যদি মানে 6 বছর পর্যন্ত আজান দেয় ওর জিন্দগির মধ্যে, তাহলে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। 6 বছর আজান দিলে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামে পড়বে না। 12 বছর যদি লোকটা আজান দেয়, তাহলে 12 বছর যদি আজান দেয় ওই লোকটা, তাহলে জান্নাতের জন্য অপরিহার্য একবারে সনদ লিখে দেওয়া হবে, এই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ নাই, কোনো অসুবিধা নেই, লোকটা জান্নাতে যাবে। তো জান্নাত মানে আজানের এত ফজিলত, এত সম্মান, যে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী ব্যক্তি হবে মুয়াজ্জিন। তার মানে মুয়াজ্জিন যখন আজান দেয় ওর গলার আওয়াজ কত দূর যায় রে ভাই। আপনাদের মুসলিমপুরে যদি আজান দেয় মাইক ভালো হয়, আপনাদের জগন্নাথপুর যাবে, আপনাদের দেগুন পার হয়ে যাবে, এদিকে কি কি গ্রাম আছে রে ভাই, এই যে ঝাঙ্গুটোলা না ফাঙ্গুটোলা বলছে, এদিকে যত এলাকার গ্রাম আছে সব হালচাল বেঁধে যাবে, আওয়াজ পৌঁছে যাবে। তো আওয়াজ যখন পৌঁছে যাবে রে ভাই, তো আওয়াজ যখন পৌঁছে যাবে, যতগুলো জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ, বাড়ি ঘর সব কিয়ামতের দিন সাক্ষী দিবে, ওই লোকটার ব্যাপারে সাক্ষী দিবে, গাওয়া দিবে, যে লোকটা আজান দিয়েছিল। সবাই সাক্ষী দিবে। আর কি চাইছেন? সবাই যদি সাক্ষী দেয় তো আপনি জান্নাতে যাবেন কি যাবেন না ভাই? যতদূর আওয়াজ হবে, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা সবাই সাক্ষী দিবে। সবার জীব আছে। আপনি মনে করছেন গাছের জীব নাই, বাড়ির জীব নাই, পাহাড়ের জীব নাই, আসমানের জীব নাই, জমিনের জীব নাই, প্রত্যেকের জীব আছে। গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই আপনার জন্য সাক্ষী দিবে। গাওয়া দিবে লোকটা মানে আজান দিত। আল্লাহর নবী বললেন
যে লোকটা ফজরের টাইমে আজান দিবে, আজকে ফজরে আজান দিলেন, কালকে ফজর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে রে ভাই। লোকটা কোনো অসুবিধাতে পড়বে না, কোনো বালা মুসিবতে পড়বে না, ওই লোকটার হেফাজত করবে স্বয়ং আল্লাহ। তো লোকটা হেফাজতে থাকবে 24 ঘন্টা। যে জোহর আজান দিল, আগামীকাল জোহর পর্যন্ত লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। যে আসর আজান দিল, আজানের কথা যদি মানুষ শুনে নেয় তাহলে হুড়াহুড়ি করে আজান দিবে। আল্লাহর নবী বলেছেন সব লাটারি করে আজান দিবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজানের ফজিলত কতটা নেকি পাওয়া যাবে? বললে আল্লাহর নবী বললেন আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে ওই লোকগুলো যা নেকি পাবে অতটা নেকি তুমি আজান দেওয়ার বদলে পাবে। আল্লাহর নবী বললেন আল্লাহর নবীকে বললেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, নেকি আমরা কতটা পাবো হুজুর একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, মনে করলেন এই মসজিদে আজান হলো আপনাদের মুসলিমপুর নাকি? এই মুসলিমপুরে, তো মুসলিমপুরে যদি আজান হয় 10টা লোক মসজিদে আসলো নামাজ পড়তে, তো 10টা লোক যদি আছে তো একটা লোক আজান শুনে মসজিদে এলে 25টা বকরি দান করে, 25টা বকরি দান করে জানে কি পাওয়া যায় অতটা নেকি ওই আজান দেওয়া মুয়াজ্জিন পাবে। 10টা লোক আসলে 10 25 কত কি ভাই? 250টা বকরি দান করে জানে কি পাওয়া যায় ওই মুয়াজ্জিনটা অতটা নেকি এক্সট্রা পাবে খালি আজান দেওয়ার কারণে। আর আজান দিলে 60 নেকি, একামত দিলে 30 নেকি, কিন্তু আলাদা পার্সোনাল। কিন্তু আল্লাহর রহমতের হাত আর মাথায় থাকবে, এটাও পার্সোনাল স্পেশাল, মানে আল্লাহর এটা রহমতের হাত থাকবে এটা। আর ওদের মাথা প্রতি কমিশন হিসাবে নেকি পাবে 25টা বকরি দান করে যা হয়। তাহলে ফজরতে যদি 250 বকরি দান করে নেকি পাওয়া গেল, জোহরতে 250 বকরি। সব সহিহ হাদিসের কথা বলছি ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। যে 25টা বকরি দান করে যা পাবে, 10টা হলে 250 বকরি, তাহলে 250 ফজরতে পেলেন। 10টা লোক যদি জোহরতে পেলেন ফের 250 বকরি জোহরতে পেলেন। আর 10টা লোক যদি ফের আসরে এলো ফের 250টা বকরি সাদকা করার নাকি আপনি আসর করে একটা বকরি সাদকা করে না, দম বাড়িয়ে যায় একটা বকরি গেল সাদকা, দম বাড়িয়ে টুটি গেছে ঘাও মাও করছে, আব্বাজি কিছু করো। ওই যে একটা ছোট বাচ্চা গেল বকরি দিয়ে সাদকা করতে, মাদ্রাসা মুস্তাকি গেল কেটে কেটে খেয়ে করে এরকম সাদকা করবে। ধন সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা সব ফেলে গেল আর দান করতে পারে না, মরার কারণে বাচ্চা। তো শুনে ভালো করে 25টা বকরি সাদকা করার নাকি একটা লোকে পাবে। যদি 20টা লোক আছে তাহলে কত পেলেন? 500 বকরি। কত নাকি মুয়াজ্জিন, এমনি মর্যাদা মুয়াজ্জিনের নয়, কিয়ামতের দিন সবচেয়ে সম্মানী ব্যক্তি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুয়াজ্জিন তো একাই আজান দিবে, একটাই লোক আজান দিবে নবী গো। আর গ্রামে আমরা 200-400 লোক আছি, 500 লোক আছি, তো সবাই তো আজান দিবে না। জোহরতে একজনই আজান দিবে, আসরতে একজনই আজান দিবে, মাগরিবে একজন আজান দিবে, এশারে একজন আজান দিবে, ফজরে একজনই আজান দিবে। তো ওই লোকটা এতগুলো নাকি মারামারি করলাম, হুড়াহুড়ি করলাম, যার জোর বেশি দিয়ে দিল। কিন্তু এতগুলো লোক আমরা কি করবো নবী গো? আল্লাহর নবী বললেন আমার সাহাবারা শুনো, তোমরা অতটি নেকি পেয়ে যাবে। বললে কেমন করে হুজুর? আল্লাহর নবী বললেন যখন ওই লোকটা আজান দিবে তোমরা কাজ কর্ম বন্ধ করে দাও। কাপড় সিলাই, ছোট্টেলার কাপড় সিলাই করা বন্ধ করে দাও, তুমি ছানি কাটছিলা বন্ধ করে দাও, আজানের জবাব দাও। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমি বলো আল্লাহু আকবার, কি বলো তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আজানের জবাব দাও, কাজ কর্ম বন্ধ করে দাও। মামুনিরা তোমরা যেটাই কাজ করছো, তরকারি কাটছিলা বন্ধ করে দাও, তরকারি কাটা বন্ধ করে আজানের জবাব দাও। কান নিয়ে থাকো, আজানের জবাবটা দিয়ে দাও। তুমি বিড়ি বানছো, বিড়ি বানা বন্ধ করে দাও। যে কোনো কাজ কর্ম যেটাই কাজ করছো, কাজ বন্ধ করে আজানের জবাব দাও। আজানের জবাব দেওয়ার পরে, আজানের পরে যখন আজান হয়ে গেল তখন তুমি দুরূদ শরীফ পড়ো। আর দুরূদ শরীফ পড়ার পরে তুমি ওয়াসিলার দোয়াটা পাঠ করো। ওয়াসিলার দোয়াটা পাঠ করলে আল্লাহ কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য মানে ওয়াসিলা ওয়াজিব হয়ে যাবে।
তোমাকে জান্নাতে নিয়ে যাবে রে ভাই। আল্লাহর নবী বললেন তারপরে আরেকটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে নাই তাহলে আর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবেন, একটাও গুনাহ জীবনে থাকবে না রে ভাই। তো মুয়াজ্জিনের সমান নাকি আপনি পেয়ে যাবেন, কিন্তু আজানের জবাবটা দিতে হবে। এখনকার মানুষ যদি কাজ করছে, কাজ করা বন্ধ করে না, ধ্যান ওর দিকে নয়, ধ্যান ওর মোবাইলের দিকে আছে, দোকানের টিভি চলছে আর শান বাড়িয়ে দিচ্ছে। একটা যদি অমুসলিম হয়, আজান হয় তো শানটা কমাবে, টিভির শান কমাবে। আর মুসলমান ও শান বাড়াইছে। স্টেশনে নামাজ পড়বেন কোন জায়গাতে, রোডের ধারে নামাজ পড়বেন কোন জায়গাতে কম বাড়ে, একটা বেধর্মী লোক আপনার আগা দিক দিয়ে হেঁটে যাবে না, আরে ও পেছনটা খাই যাবে নামাজ পড়ছেন, পেঁচি কাটা পাছা দিক দিয়ে যাবে। আরে বেঈমান মুসলমান শয়তানেরা নামাজ পড়ছে ওর ব্যাপার আগা দিক দিয়ে হেঁটে যাবে। একটা বেধর্মী লোক রমজান মাসে আপনি বাসে চলে যাবেন, যদি দেখেন আপনাকে দাড়ি আছে, টুপি আছে, লোকটা রোজাদার, রোজাদারের মতো মনে হয় যে লোকটা রোজা করেছে, ঘর দিকে আপনার সাথে বেরিয়ে খেবে না, সিগারেট খেবে না, বাসে ট্রেনে বেরিয়ে হয়ে খেবে না। আরে বেঈমান মুসলমান রোজা টোজা কিছু আল্লাহকে দেখা ভয় নাই, আর মুরগিকে দেখা ভয়, বড় সর্দারকে দেখা ভয়, গায়ের লোককে দেখা ভয়, বাপকে দেখা ভয়, সবার সামনে ডাইরেক্ট ধরে সিগারেট টানছে। হ্যাঁ, এগুলো জান্নাতে যাবে? ওকে ডুবে মারা উচিত পানিতে, ওকে একটা লজ্জা করা দরকার। একটা রোজাদার এটা বেধর্মী ইজ্জত করছে রোজা, আপনি একটা মুসলমান কিন্তু রোজা করো না, কিন্তু তুমি মানে আরো বেড়ি ধরে তুমি খেয়েছো, তুমি দেখাইছো যে আল্লাহকে দেখা ভয় নেই, মানুষকে দেখা ভয় করে কি হয়। ওই আমাদের গ্রামে একটা লোক করেছে কি, রোজা করে না, ভাত খেয়েছে ঘরে, তো কপাট ভিড়িয়ে হুঁকা লাগাইনি, কপাট ভিড়িয়ে ভাত খেয়েছে। আর দু তিনটা চাঙা লুকা চুলি খেলতে খেলতে যা ছোট করে ঘরে ঢুকে গেছে। ঘরে যখন ঢুকে গেছে তো দেখছে লোকটা সব ভাত খেয়েছে, তো উত্তর দেখলে দেখে তিন চার সময় চ্যাংড়া, তাহলে লোকটা ওই চ্যাংড়াটাকে বলছে, হ্যাঁ তোরা বেলা রোজা করিস না বা? চ্যাংড়া ঠিক আছে, উল্টা চাপ, তোরা বেলা রোজা করিস না বা? ছড়া চ্যাংড়া বলে চলিয়ে গেছে, মুখ খাইছে ভাত আর হারা বলে রোজা করিস। হ্যাঁ দেখেন তো, এগুলা হচ্ছে মুসলমান, এরা মুসলমান। তো ভাই কথাগুলো ভালো করে শুনেন, দিমাগ লাগিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। মুয়াজ্জিনের মর্যাদা সম্মান আল্লাহ নিজের হাতে দিবেন। কিয়ামতের মাঠে সবচেয়ে উত্তম ব্যক্তি, সম্মানী ব্যক্তি মুয়াজ্জিন। তো ভাই আজান দেন, হুড়াহুড়ি করে আজান দেন, আগে যায় আজান দেন। যদি কিয়ামতের মাঠে সম্মানী হওয়ার মানে মন থাকে, সবাই যদি সাক্ষী দেয়, গাওয়া দেয়, তো আপনি জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে হয় মসজিদে যান, আজান দেন, নামাজ পড়েন, সালাত আদায় করেন। সালাত ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি দারু খান তবু মসজিদে আসেন, নামাজ পড়েন। আপনি যদি চুরি করেন মসজিদে আসেন, ডাকাতি করেন তাও আসেন, সুদ খান তবু মসজিদে আসেন, আপনি ঘুষ খান তবু মসজিদে আসেন। আপনি যতই খারাপ কাজ, আপনি যদি খুনি হন, মার্ডার করা হন, তবু মসজিদ আছে। নামাজ আপনার মাপ নাই, হার হালাতে নামাজ আপনাকে পড়তেই হবে, কোনো ছুটি নাই, কোনো রেহাই নাই। কথাগুলো ভালো করে শুনলেন, নামাজ কোনো হালাতে আপনার মাপ নাই। যদি আপনি যতক্ষণ বেঁচে আছেন, যদি কথা মানবেন আপনার লাভ, যদি না মানবেন আপনি বুঝবেন নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। ভাই আমরা হচ্ছে আলেম সমাজ, ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কোরআন পড়ে, হাদিস পড়ে আপনারাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, ভাই এটা করলে জান্নাতে যাবে, এটা করলে জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিয়েছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে পথ হলো দুটা, যে ডান দিকে যাবে জান্নাতে যাবে, বাম দিকে গেলে জাহান্নামে যাবে। সোজা পথ হচ্ছে জান্নাতের, ব্যাকা পথ হচ্ছে জাহান্নামের। তোমরা কোনটা পথে যাবে তোমরা নিজে বেছে নাও। তো ভাই কথা হচ্ছে যে আসেন মসজিদে নামাজ পড়েন, আর আপনারা আজান দেন, জীবনের গুনাহ থাকবে না, সব মাফ হয়ে যাবে। তাসবিহ পড়েন, জিকির করেন, মসজিদে আসেন। জান্নাত কয়টা ভাই বলেন তো? জান্নাত কয়টা রে ভাই? জান্নাত কয়টা? আপনার এদিকের লোককে জীবনে জালসা শুনে না, শুনছে না কেমন কি? জান্নাত কয়টা কোনোদিন শুনেন নাকি ভাই? হাজি আর কি মানে মরার পরে যদি বলে মান রব্বকা, তোমার রবকে, তো ফেরেশতার রবকে দেখবে, মা দিনকা
मन्ना भी होगा জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এটা কথা জীবন তার যাতে মনে থাকে। জান্নাত কয়টা ভাই? জোরে কয়, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম 7টা। কেউ যদি পুচ করে কোন মৌলবি ওয়াজ করে জীবন যখনই করবে, যদি বলে জাহান্নাম কয়টা বলবেন 7টা, জান্নাত কয়টা বলবেন 8টা। বুঝতে পারছেন? তো এইবার জান্নাত হলো 8টা। তো জান্নাত 8টা, 8টা জান্নাতের 8টা গেট আছে। সবাই বলছে জান্নাতে যাবো, চুরি করছে তাও জান্নাতে যাবো, ডাকাতি করেছে তাও যাবো, দারু খেয়েছে তাও জান্নাতে যাবো। একটা লোক দারু খেয়েছে, তোর মুখ এই বড় বড় মুখ, মানে মুখ ঢেকে আছে, বুঝা যায় না যে ওর মুখ মানে মুখ আছে, তো মুখটিকে নিয়ে চেঁড়া উদাম করে দারু খেয়েছে। একটা লোক আগে পুছ করছে, হ্যাঁ জি ভাই তুমি এই মুখ চেঁড়া কি খেয়েছো? বলছে ভাই আমি দুনিয়াতে মানে আমি আলেমের মুখে শুনেছি, মৌলবীর মুখে শুনেছি মোচের পানি হারাম, ওই জন্য মোচটিকে চেঁড়ে আমি দারু খাইছি মোচকে। ওকে ঠাঠাই কি না ঠাঠাই? হ্যাঁ, মোচকে চেঁড়ে দারু খেয়েছে, বলছে আমি মৌলবীর মুখে শুনেছি মোচের পানি হারাম, বলে গিয়ে মোচটিকে চেঁড়ে ধরে খাচ্ছি। তো কথা হচ্ছে জান্নাত সবাই যেতে চাইছে, কেউ মনে করে না যে জান্নাত যাবে না। তো জান্নাত হলো 8টা, 8টা জান্নাতের 8টা গেট আছে। তো গেট যে আছে, তো 8টা গেট দিয়ে জান্নাতে যে যাবে, তো এক নাম্বার যেটা জান্নাত, ওর গেটে লেখা আছে, খুব বিশাল করে লেখা আছে, সবাই পড়তে পারবে। দুনিয়াতে কেউ মূর্খ আছে, কেউ নিরক্ষর আছে, পড়তে পারবে না, বুঝতে পারলেন? কেউ টিপ দিচ্ছে, কেউ সিগনেচার করছে। তো বোকা আছে, মূর্খ আছে, সবই আছে, কাপা আছে, সবই আছে, কিন্তু সেদিন সবাই চালাক হয়ে যাবে, সবাই পড়তে পারবে। আল্লাহ পড়ার শক্তি ক্ষমতা সবাইকে দিবে, নিজের নিজের আমল নিজেই করতে পারবে। এটা আমি পাপ করেছি, এই পাপটা করেছি, পাপ করেছি, এটা নেকি করেছি, এটা ভালো করেছি, এটা বন্ধ করেছি, নিজের আমল নামা নিজে পড়বে ভাই। কিয়ামতের দিন সবাই পড়তে পারবে। তো জান্নাতের গেটে লেখা আছে বিশাল আকারে, একটা গেটের নাম লেখা আছে বাবুস সালাত। বাবুস সালাত। যারা সারাটা জীবন সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ভালোভাবে নামাজ পড়েছে, সুন্দর করে নামাজ পড়েছে, লোককে দেখে নামাজ পড়েনি, মুনাফিকি নামাজ পড়েনি, আল্লাহকে ফাঁকি দেয়নি, লোককে ফাঁকি দেয়নি, এবার ভালোভাবে আল্লাহর ভয়, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য ভালো করে নামাজ পড়েছে রে ভাই। নামাজ পড়তে হবে, আল্লাহর সামনে সিলিন্ডার হতে হবে, আর সুন্দরভাবে নামাজ পড়তে হবে, পাক পবিত্র অবস্থাতে, আর সুন্দর ড্রেস লাগিয়ে, সুন্দর পোশাক পরিচ্ছদ লাগিয়ে, পাক পবিত্র অবস্থাতে মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে। আর যদি অপবিত্র অবস্থায় যাবে, কাপড় ধরে ভালো না থাকে, নামাজ পড়তে যেতে হবে। একটা লোক নামাজ শুরু করেছে খাবার, মানে ওরা হচ্ছে খুব বেদাতি। তো বেদাতি লোক, তোরা টুপি ছাড়া নামাজ পড়বে না, টুপি লাগবে। তো খেপা মাঠে নামাজের টাইম হয়েছে, তো নামাজ শুরু করবে, তো টুপি নেই, তখন কি করবে? কেন করে মানে গাঞ্জিও না, তখন কিনা আছে, টুপি যাবে কিছু কোনো কাপড় নেই। তো তখন ওখানে কিনা আছে, তো টুপি ছাড়া তো নামাজ পড়বে না। তখন কি করেছে? যখন নামাজ শুরু করেছে, তো 5 কাপ তখন উঠিয়া মাঠে দিয়ে, বুঝতে পারলেন তো? তখন ওখানে পাছাদি উঠিয়া মাঠে গিয়ে নামাজ শুরু করেছে। রুকুতে যেসে তো বাড় কাতাম হাঁড়িও দেখাই, হুঁশ নাই যাবে, টুপিটা কত জরুরি হয়ে গেল, তোমাকে দিতেই হবে, 5 কাপ করে তুমি মাথায় কাপড় দিচ্ছ। তো কথা হচ্ছে ভাই, নামাজটা পড়তে গেলে ভালোভাবে পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে, আল্লাহকে মানে খুশি করতে হবে, খুশুখুজুর সাথে মানে আপনাকে নামাজ পড়তে হবে। খালি দাড়ি চুলকালে হবে না, পাছায় মারলে হবে না, একদম নামাজ শুরু করেছে, বলছে সাপ সাপ, আরেকজনা বলছে মার মার, আরেকজনা যেই বোকা নামাজ পড়তে চালা করতে হয় না, ইমামটাকে চলে তখন চালাই করে না, শহরে চালা করা হবে। এইভাবে নামাজ পড়া হয়েছে ভাই। আপনি বাবু সোনার গেট দিয়ে জান্নাতে যেতে পারবেন। জামানি কালে নামাজ রোজা কিছু করলেন, আপনি বুড়হাতি কালে মসজিদে যাইয়া, যখন বুড়া হয়ে গেছে, বুড়হাতি কালে আপনি মসজিদে যাইয়া ইঞ্জি ডাইরেক্ট হয়ে গেছে, তখন আপনি নামাজ শুরু করেছেন, তখন নামাজ আপনার কাজ দিবে। বুড়হাতি কালে নামাজ কাজ দিবে যে ভাই। সুবহান রাব্বিয়াল আলা করে বলেন, সুবহান রাব্বিয়াল আজিম করে বলেন, 2 সিজদা না 1 সিজদা, 2 দিকে ধরো না 3 দিকে ধরো না 1 দিকে ধরো, আমরা খেয়াল নাই কি করবেন, তখন মসজিদে গিয়ে বেকার হয়ে যাবে।
ইবাদত করেন জামানিতে, নামাজ পড়েন ভালো করে, বাবু সালাত গেট দিয়ে যাবেন। বাবু সালাত গেট দিয়ে নামাজি ছাড়া অন্য একটা কোনো বংশ যাবে না, শুধু নামাজি লোক যাবে। আর একটা গেটে লেখা থাকবে, আর একটা গেটে লেখা থাকবে কি রে ভাই, আর একটা গেটে লেখা থাকবে বাবু জিহাদ। যারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, জিহাদকারীরা বাবু জিহাদ গেট দিয়ে যাবে, অন্য কোন মানুষ ওই গেট দিয়ে যেতে পারবে না। আর একটা গেট আছে ভাই আমার, আর একটা গেটের নাম হচ্ছে বাবু রাইয়ান। ওই বাবু রাইয়ান গেট দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি যাবে, যারা ভালোভাবে রোজা করেছে, সুন্দরভাবে রোজা করেছে, ওই লোকগুলো রোজাদার ব্যক্তি ওই জান্নাতে যাবে। ওই গেট দিয়ে, বাবু রাইয়ান গেট দিয়ে যাবে রে ভাই। আর রোজা রেখে দিয়েছেন আর ফৌজ কথা, রোজা রেখেছেন আর লোকের গুজব করছেন, গিলা করছেন, বদনাম শিকায়ত করছেন। রোজার মানে হচ্ছে শ্যামের মানে হচ্ছে আপনি শ্যাম পালন করবেন, রোজা রাখবেন। আপনার চোখের দ্বারাতে রোজা, খারাপ জিনিস দেখিয়েন না। ফেসবুক চালান না, মানুষ রোজা রেখে সারাদিন টিভি দেখছেন, ফেসবুক দেখছেন, ইউটিউব দেখছেন। আর ফেসবুকে কি বের হচ্ছে রে ভাই দেখছেন, ভালো ভালো জিনিস বের হতে হতে ছোট্ট একটা এমন জিনিস আছে যে একবারে আর মানুষের মাথা ঠিক থাকে না, তার হিজুল কেটে শুরু করে দিচ্ছে। এমন একটা জিনিস চলে আসছে। আমি কেন দেখবেন ফেসবুক? কি দরকার ফেসবুক দেখার আপনার? রোজা রেখেছেন আপনি ফেসবুক দেখবেন, টিভি দেখবেন, তাসবিহ পড়েন, জিকির করেন, শুতে থাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, ইবাদত বন্দেগী করেন। আপনি কেন টিভি দেখবেন আর কেন মোবাইল দেখবেন আর মোবাইল চালাবেন? রোজা রেখেছেন। চোখের দ্বারাই রোজা, মুখের দ্বারাই রোজা। আল্লাহর নবী বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতে যাবে। আমি হয়ে গেলাম কি দুটা জিনিস? এক নম্বরে তোমরা মুখের হেফাজত করো, তোমরা মানে ফৌজ কথা বলবে না, আর গুজব করবে না, মানুষের বদনাম শেখাই দুর্নাম করবে না। আর দ্বিতীয় নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হবে না, জেনা থেকে বেঁচে থাকো। আর মুখের হেফাজত করো, তোমরা জান্নাতে যাবে, তোমার জান্নাতের যাওয়ার জামিন আমি হয়ে গেলাম। এই দুটা জিনিস খুব খাতারনাক জিনিস ভাই। এই মুখ সামলাতে মানুষ পারবে না। মুখকে সামলান, আপনি জিহ্বার হেফাজত করেন, মুখকে কন্ট্রোল করেন, খুশ কথা বলিয়েন না, খারাপ কথা বলিয়েন না। আর মুখ দিয়ে আপনি লোকের গুজব, গিলা, বদনাম শেখায় দুর্নাম কিছু করিয়েন না। মুখটার হেফাজত করেন আর জেনাতে লিপ্ত হইেন না, লজ্জাস্থানের হেফাজত করেন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আপনি জান্নাত পাবেন। তো কথা হচ্ছে ভাই, রোজা আপনাকে রাখলেন চোখের দ্বারাই রোজা, মুখের দ্বারাই রোজা, কানের দ্বারাই রোজা, হাত পায়ের দ্বারাই রোজা, পেটের দ্বারা রোজা, আপনার ব্রেনটের রোজা, সারা ওয়াল বডির দ্বারা আপনাকে শ্যাম পালন করতে হবে। আপনি খালি মানে ওই মুখে মানে ভোর রাত্রে ভাত খেয়ে নিলেন, যেটা মন সেটা করবেন, স্বামী বেলা ইফতারি করবেন, ইফতারিটা খালি হুড়াহুড়ি করবেন। ভাই আমার, আপনার রোজার কোনো দরকার নাই। আল্লাহ বলছে ওই রোজাদারের আমার কোনো দরকার নাই। রোজা আপনার কবুল হবে না, খালি উপাস পড়াই হবে। যদি আপনি ঠিক করে যদি রোজা না রাখেন, আপনার ওই বাবু রাইয়ান গেট জাতি জান্নাতে যেতে পারবেন না। তো আপনি রোজা রাখেন ভালোভাবে, হালাল রুজি খাবেন, বেঈমানি করে খেয়ে ইফতারি করবেন না, বেঈমানি ঠকে খাওয়া জিনিস দিয়ে সেই খাবেন না। হালাল রুজি দিয়ে রোজা ধরেন, হালাল রুজি দিয়ে ইফতারি করেন, আর আপনি মানে সারাদিন শ্যামটাকে ভালোভাবে পালন করেন। ওই বাবু রাইয়ান গেট দিয়ে আপনি জান্নাতে যাবেন। আর একটা গেটে লেখা থাকবে, আর একটা গেটে লেখা থাকবে বাবু জিকির। যারা সব সময় আল্লাহর জিকির করে, সব সময় তাসবিহ পড়ে, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নিকটে চারটা তাসবিহ খুব উত্তম তাসবিহ, সবচেয়ে পছন্দনীয় তাসবিহ হচ্ছে চারটা রে ভাই। কি চারটা তাসবিহ? একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, আল্লাহ পছন্দ করেন এই চারটা তাসবিহকে। সব সময়ের জন্য আপনি পড়তে থাকেন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন
বলছেন ওয়াজকুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে তোমরা অধিক পরিমাণে ডাকো, সব সময় আল্লাহকে স্মরণ করো। তো ভাইরে আমার, বাবু জিকির করতে যদি যাওয়ার মন থাকে, আপনারা কয়বার আল্লাহর জিকির করছেন বলেন তো? কয়বার সুবহানাল্লাহ, কয়বার আলহামদুলিল্লাহ, কয়বার আল্লাহু আকবার, কয়বার আস্তাগফিরুল্লাহ, কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়বার আপনি কি পড়ছেন বলেন তো? পড়ছেন? বাবু জিকির করতে যাবেন, যেতে পারবেন? শেষ বাবু জিকির গেট শেষ। একটা গেটের নাম হচ্ছে বাবুল হজ। গেটে লাগা থাকবে বিরাট করে বাবুল হজ, খালি হাজি যাবে। হাজি ছাড়া অন্য লোক ওই গেটে যেতে পারবে না, খালি হাজি যাবে। তো হাজি যাবে তো কোন দ্বারা হাজি যাবে? ভালো হাজি, সুন্দর হাজি, হালাল টাকা দিয়ে যারা হজ করেছে ওই হাজি যাবে ওই গেট দিয়ে। হালাল টাকা দিয়ে যারা হজ করেছে ওরা যাবে ওই গেট দিয়ে। আর যারা হালাল টাকা দিয়ে করেন, বেঈমানি শয়তানি করা টাকা দিয়ে যদি হজ করে ওই গেটের কাছে যাবে, বেড়ে সারা করে দেবে, ছাপিয়ে হাঁটিয়ে দেবে। একটা বেলা হাজি হজ করতে গেছে, পাথর চুলতে গেছে, ঠান্ডা পাথর বেঈমানি করার টাকা ছুটাইছে, তো ছুটাই পাশে 2 লাখ টাকা দিয়ে পাঠানো হচ্ছে। তো কথা হচ্ছে ভাই, ভালো টাকা দিয়ে হজ করতে হবে। আর হজ করে এসে হজ থেকে আপনাকে টিকিয়ে রাখতে হবে। হোস কথা বলতে হবে না, মাঠে যেতে হবে না, কারো বকরি তৈরি হইতে হবে না, আপনাকে জ্ঞান দিতে হবে না, দাঁড়ি মারতে হবে না, আপনাকে আমিনগিরি করে মানে লোকের জমি ঠকাঠকি করতে হবে না। হাজি মানে আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে মক্কা থেকে যখন আসে, তো মক্কা থেকে যখন মানুষ ভূমিষ্ঠ হয় যেরকম সাদা হয়ে, ওইরকম মক্কা থেকে সাদা হয়ে আসে। তোকে আসার পরে ভালো হয়ে থাকতে হবে, মিথ্যা কথা বলতে হবে না, ঝুট কথা বলতে হবে না, ফোস কথা বলতে হবে না, ওকে হাজি হয়ে থাকতে হবে। বাড়িতে থাকতে হবে তাসবিহ জিকির সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ফকির মিসকিন আসলে ওকে সাথে করে নিয়ে খান, ফকিরকে খেতে দেন, আর বলতে বৈঠকে বসে থাকেন আল্লাহ বিল্লাহ তাসবিহ জিকির করেন। তো কথা হচ্ছে আপনি ওই গেট দিয়ে যাবেন, বাবুল হজ গেট দিয়ে। ভাইরা আমার আরেকটা গেট আছে, ওই গেটে যাবেন। আরেকটা গেট কোনটা গেট? একটা আছে বাবু সাদকা। যারা পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করবে, দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, ওই লোকটা ওই গেট দিয়ে যাবে রে ভাই। তো যারা সাদকা করবে বাবু সাদকা গেট দিয়ে যেতে পারবে। আপনারা বাবু সালাদ গেট দিয়ে যেতে পারবেন না, ওটাও খালাস। আপনারা বাবু রাইয়ান গেট দিয়ে যেতে পারবেন না, বাবু জিকির গেট দিয়ে যেতে পারবেন না, আপনারা বাবু জিহাদ গেট দিয়ে যেতে পারবেন না। আপনারা এইগুলো গেট সব শেষ। আপনারা একটাই মুখা আছে, ওই গেটটা দিয়ে যেতে পারবেন। সেই গেটটা হলো কোনটা? বাবু সাদকা। যারা বিজনেস করে সাদকা করে, দান করে, খায়রাত করে, তো আজকে আমি এখানে দেখতে চাই কে ওই জান্নাতে ওই গেটটা দিয়ে কোন রকম যদি যেতে পারেন তো যেতে পারবেন, অন্য গেট দিয়ে যেতে পারবেন না। তো ভাই আসেন, এটা মসজিদের উন্নতি করতে যাচ্ছে নাকি কবরস্থানের? তো ভাই এটা কবরস্থানের উন্নতি কল্পে জালসা, আমি শুনে নিয়ে গেছি কিসের উন্নতি কল্পে জালসা। তো কবরস্থানের উন্নতি কল্পে জালসা। তো আপনারা একটু আসেন, একটু দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া করে দেবো, প্রাণ খুলে দোয়া করবো, অন্তর খুলে দোয়া করবো ভাই। তো দেখি আপনারা কে দান করছেন। যে দান করবেন বাবু সাদকা গেট দিয়ে জান্নাতে যেতে পারবেন। একটাই মোকা আপনার কাছে, তার কোনো মোকা নেই, আপনারা খালাস, গেটে যেতে পারবেন আপনার উদ্দেশ্যের সাথে।